সাপরজি পালনজি কোম্পানির মুভ আপডেট এবং পরবর্তী গ্রুপ কবে নাগাদ মেডিকেল হতে পারে এই ভিডিওটা দেখলে আই গেস ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। এইটা আমাদের এমডি নাজমুল হক ভাইয়ের মোফা। তো আমি আপনাদের ডিটেলসটা বলতেছি এবং পরবর্তী গ্রুপের সম্ভাব্য ডেটটাও বলতেছি। বিফোর দ্যাট আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমাদের নতুন একটা চ্যানেল আছে রাকিব অন রেকর্ড। এইটা অলরেডি ক্রিয়েট করা হয়েছে। যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি আমার বিশেষ বিশেষ অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে সো একটু সাপোর্ট দিবেন ওই চ্যানেলটাকে। আমরা এটা রিসেন্টলি স্টার্ট করছি, একটু সময় লাগবে চ্যানেলটা গোছায় উঠতে। আই গেস এখন দেখতে পাচ্ছেন আপনারা, যেটা ডিসপ্লে চলে আসছে, হ্যার ইজ দ্য চ্যানেল। আমি এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশনে। প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। এখানে শুধু আপনারা ট্রাভেল রিলেটেড ভিডিওস পাবেন এবং ইনফরমেটিভ, আদার্স কোনো সার্কুলার বা এরকম কিছু থাকবে না। বাট আমি রিকোয়েস্ট করে যারা ভাই ব্রাদার আছেন, প্লিজ যদি ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। আমি এই নামে একটা ফেসবুক পেজ আছে, ওটাতে আপনারা অ্যাক্টিভ পাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ফেসবুক পেজ এবং চ্যানেল দুটো লিঙ্ক দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাপরজি পালনজি গ্রুপের এইখানে আমাদের এমডি নাজমুল হক ভাইয়ের মোফা হয়ে গেছে। আমি একটু মোফাটা চেক দিচ্ছি, ভিজিবিলিটি যেন ক্লিয়ার না হয়, মানে একদম স্পষ্ট যেন বোঝা না যায়, একটু দূরে রাখবেন। এখানে যদিও মোফাটা আছে, জুম করার দরকার নেই। আমি একটু আপনাদেরকে আরেকবার চেক করে দেখাই। মাঝে মধ্যে এই সাইডটা খুব ঝামেলা করে, দেখেন এখন সাইডে নাই চলে গেছে। সো আমি আরেকবার নিয়ে আসতেছি, আমি লাইভ মোফাটা চেক দিচ্ছি। আফটার দ্যাট আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট তথ্য দিচ্ছি রিগার্ডিং সাপরজি পালনজি। যারা ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, আপনি যে এজেন্সিতে দেন এটা কোনো ইস্যু না ভাই। দিন শেষে আপনি একটা কোম্পানিতে যাবেন এবং আমাদের দেশের প্রতিনিধি করবেন, ওই দেশে যাওয়ার পরে রেমিটেন্স পাঠাবেন আমাদের দেশে। এইটাই আমার মনে হয় সব থেকে বড় অর্জন। এখন কোন এজেন্সি থেকে গেলেন এইটার দিকে আমরা না তাকায় থাকি। এটা হচ্ছে আমাদের নাজমুল হক ভাইয়ের মোফা চলে আসছে। এটা কিন্তু আজকে ইস্যু হয়েছে, দেখেন 30/11/2024 আই গেস এখন দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ 30/11/2024 আমাদের নাজমুল হক ভাইয়ের মোফা। অ্যান্ড নাজমুল ভাই, প্লিজ টেক প্রিপারেশন ফর ফিঙ্গারপ্রিন্ট। আপনার আশা করি খুব সুন ফিঙ্গার হবে। যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করেন নাই এখনও, বাট সাপরজি পালনজি কোম্পানিতে ইন্টারভিউতে সিলেকশন পাইছেন, আপনাদের কাছে আমি একদম বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ সাবমিট ইউর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনাদের যারা মেডিকেল করেন নাই, এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ প্রত্যেকের মেডিকেল হয়ে যাবে। আমরা সেকেন্ড লিস্টটা হয়তো 2-1 দিনের মধ্যে পেয়ে যাব। পেলে আপনাকে কল করবো, এসে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিবেন, মেডিকেল করবেন। যেই দিন ফিট হবেন ওই দিন বা তার পরের দিন মুফা পেয়ে যাবেন। আর যাদের অলরেডি সাবমিশন করা আছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা মেডিকেল ফিট হয়ে গেছেন, আপনারা বৃহস্পতিবার মধ্যে, সোমবার থেকে বৃহস্পতিবার, আমি মঙ্গলবারে হয়ে যাবে আই গেস, তবে আমি 2 দিন সেফ সাইডে থাকার জন্য টাইম নিচ্ছি। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 4 দিনের মধ্যে আপনাদের প্রত্যেকের মুফা পেন্ডিং যারা ছিলেন, আগে মেডিকেল করছেন, প্রত্যেকেই পেয়ে যাবেন। যারা ইন্টারভিউ দিয়েছেন, পাস করছেন, প্রথম গ্রুপে লিস্ট পান নাই, সেকেন্ড গ্রুপের জন্য ওয়েট করতেছেন, আপনারা এই সপ্তাহের মধ্যে মোটামুটি লিস্ট পেয়ে যাবেন। টেক প্রিপারেশন অলমোস্ট আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, জাস্ট নামগুলো রিটেনলি পাবো অফিসিয়ালি। পেলে আপনাদেরকে ইনফর্ম করলে আপনারা আসবেন, মেডিকেল করবেন। আমি আরেকবার অনুরোধ করতেছি, যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করেন নাই, প্লিজ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন। আর যারা ভবিষ্যতে সৌদি আরবিতে যাবেন, আপনি যে কোনো এজেন্সির মাধ্যমেই যান, যদি আমার ভিডিও দেখে থাকেন, আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা করে ফেলবেন। বিদেশ যাওয়ার যখনই নাম নেবেন যে হ্যাঁ আমি মোটামুটি ডিটারমাইন যে আমি সৌদি আরবেতে যাবো ওয়ার্ক পারমিট ভিসাতে, আপনি XYZ যাকে ভালো লাগে ভাই ওনাকে দিয়ে যান, বাট অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা করে ফেলবেন। ট্রাস্ট মি, এটা আপনাকে অনেক বড় হেল্প করবে। এবং আপনি শুরুর দিকে করে রাখলে হয়তো 1,000 টাকার মধ্যে বা 500 টাকা যেটা ফি, ওইটা দিয়ে আপনার কমপ্লিট হবে। নাইলে পরবর্তীতে টাকা বড় ইস্যু না ভাই, আপনার অনেক টাইম লাগবে, এই যে ওয়েট করবেন, অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ভিসা মিস হয়ে যায়, এটা যেন না হয়। আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, প্লিজ সৌদি আরবে যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আগের ভাগে করে রাখবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন এবং নিউজ দেখেন, আপনাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা। আপনাদের সকলের প্রচেষ্টা এবং আমার প্রচেষ্টা সব একত্রিত করে আমরা একজন প্রবাসী ভাইকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। এটা আপনার আমার সকলের অবদান। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।